আমি আমি শুভেন্দু অধিকারী শপথের পর এবার সংকল্প পূরণ। শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। ডিএর বিষয়টাকে নিয়ে বলেছিলেন যে কারেন্ট ডিএ, যেটা এখন বর্তমানে 42% বকেয়া, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তার প্রতি, এবং আশা করি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, সেটাকে যদি দিতে হয় তাহলে এই 42%টাকে যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন। সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সাথে দেখিয়ে যাচ্ছেন, রাখছেন, তাতে এই মুহূর্তেই অনেকে বলছেন যে পথে নামার সময় হয়ে গেছে। আমরা সেটা মনে করছি না। আগামীকাল বাজেট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিল রিগার্ডিং এই ডিএর ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছে যে বিগত সরকার চিরকুটে যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ অর্থাৎ আগামীকালের কথা বলেছিল সেই সময়, যে বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে 42% বকেয়া ডিএ রয়েছে, সে ব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমরা আশা করি। এই সরকারের কাছে আগামীকালের বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বিপুল পরিমাণে বকেয়া ডিএ, এটা কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা বাজেটে থাকবে, এই প্রত্যাশা আমরা করছি। নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার। এবিপি আনন্দ। পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। বিধানসভা ভোটে চরম বিপর্যয়। প্রতিদিন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। কেউ বিদ্রোহী হয়েছেন, কেউ নাম লেখাচ্ছেন অন্য দলে, কেউ দল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। আর দলের এই সংকটকালে চার্টার ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। শুক্রবার চার্টার বিমানে চেপে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমান পরিবহনের সঙ্গে যুক্ত একাংশের মতে, চার্টার ফ্লাইটে শুধু কলকাতা থেকে দিল্লি যেতেই খরচ হয় অন্তত 13 লক্ষ টাকা, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে খরচ অন্তত 26 লক্ষ টাকা। জ্বালানির দাম বা পার্কিংয়ের ভাড়া বাড়লে এই খরচ আরও বাড়তে পারে। সেখানে বিজনেস ক্লাসে দিল্লি যেতে ভাড়া লাগে 17,000 থেকে 35,000 টাকা অবধি। উৎসবের সময় বা যাত্রীর চাপ থাকলে এই খরচটা বেড়ে খুব বেশি হলে 50,000 অবধি পৌঁছতে পারে। ভিআইপি প্যাসেঞ্জার্স স্পেশালি যারা বিজনেস ক্লাস জে ক্লাস টিকিট ট্রাভেল করে, নর্মালি 17,000 to 35,000 rupees ভ্যারি করে, এবং রাশ টাইমে সামটাইমস ফেস্টিভিটি সিজন অ্যান্ড অল it almost even reach up to 45-50,000 rupees per sectors. But যখনই এইটা কোনো বিজনেস চার্টার্ড প্লেনে ট্রাভেল করা হবে, বিশেষ করে জেট মেশিনগুলো, তো ওই জেট মেশিনের ট্রাভেলগুলো ওরা যে চার্জটা এই মুহূর্তে করছে, ইনক্লুডিং হাইয়েস্ট এটিএফ fuel price right now around 6,50,000 rupees per hour consumption, 60 মিনিটের জন্য 6,50,000। তো কলকাতা থেকে দিল্লি ডিস্টেন্স কভার করতে 2 hours 20 minutes to 2 hours 30 minute flight time. আবার দিল্লি থেকে কলকাতায় আসতে 2 hours 10 2 hours 20 minutes flight time. Per sector কলকাতা to Delhi 13 lakh rupees minimum, and return again 13 lakh rupees minimum. So it is around 26 lakh rupees, and depends on the fuel and other scenario. It could reach up to 28-20 lakh rupees up and down.
শোচনীয় হারের পর দল যখন সংকটে, ভোটের পর নিচুতলার কর্মীরা যখন কার্যত অভিভাবকহীন এবং কোণঠাসা, তখন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এমন বিলাসিতা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুলান ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। এই পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। আসলে এই যে চার্টার ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট এইসব, তো অ্যালকেমিস্ট তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেস তো একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি, এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে এখন অনেকে বলছে, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। সব মিলিয়ে চার্টার সফর নিয়ে চড়ছে বিতর্কের পারদ। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।